দেখ যেটা বলছিলাম তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি কি না পূর্ণ কম্পন। ভালো করে শুনবি, পূর্ণ কম্পনটা কি বলে? এই বস্তুটা যখন দুলছে, ভালো করে লক্ষ্য করবি, এই বস্তুটা যখন দুলছে এখানে একবার যাচ্ছে, যখন দেখ আবার তো ধর একে ঠেলে দিলাম, ধর আমি মানে ছোটবেলাতে দোল খেয়েছি নিশ্চয়ই, ধর যখন ঠেললাম, ঠিক আছে, বস্তুটাকে আমি ঠেলে দিলাম, সামনে দিকে যাবে একবার, তারপরে কি করবে বল, আবার এইদিকে আসবে, পিছন দিকে আসবে, আবার লাস্টে থামবে কোথায় বল, সে মিড পয়েন্টে। এই যে ঘটনাটা একবার হবে, এই পুরো ঘটনাটা একবার, যে পুরো ঘটনাটা হবে সেই একবার ওই সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনাটা কি বলা হচ্ছে? পূর্ণ কম্পন। সম্পূর্ণ ঘটনাটা কি বলা হচ্ছে? পূর্ণ কম্পন। এটা আমি কি ভিত্তিতে বললাম? নর্মাল ভিত্তিতে বললাম, এটা আমি বুঝাচ্ছি তোদের সিলেবাস অনুসারে, বই অনুসারে আমি তোদেরকে আমি বলছি, ভালো করে সেই জিনিসটা একটু লক্ষ্য করবে, সংজ্ঞাটা দেখ। কম্পনশীল বস্তু, ভালো করে বুঝবি, কম্পনশীল বস্তুর কোন কোণা, কি বলছি, কম্পনশীল বস্তুর কোন কোণা ওর গতিপথে যে কোনো বিন্দু থেকে যাত্রা, লিখে দিচ্ছি, ঠিক আছে তোদের, না লিখলে হবে না, লিখে দিচ্ছি। কম্পনশীল কম্পনশীল বস্তুর কোন কম্পনশীল বস্তুর কোন কোণা ওর গতিপথে যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে একই অভিমুখে, এই লাইনটা একটু ভালো করে খেয়াল রাখবি, সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে আসে, একই অভিমুখে ফিরে আসে, একই অভিমুখে ফিরে আসে, তাকে পূর্ণ কম্পন বলে। ভালো করে বুঝবি তার মানেটা কি বলতে চাইছি আমি, তার মানেটা ভালো করে তোরা খেয়াল রাখবে। হ্যাঁ দেখ, কম্পনশীল বস্তুর কোন কোন, আমি আবার বলছি শব্দটা কি বলে, তরঙ্গ কি বলে, কাব্যে আমরা যে কথা বলছি কি বলে বল, কাঁপছে, দুটো ভোকাল কর কি হচ্ছে বল, কাঁপছে, আমরা যে কথা বলছি দুটো ভোকাল কর কি হচ্ছে বল, কাঁপছে। এরপর আমার কথাটা ভালো করে শুনবি, তার মানে এই যে বস্তুটা আমি বললাম যে ঠেললাম, এই যে বস্তু কোনটা বা পেন্ডালুমটা ঘরের ঘড়ির, ঠিক আছে, তো একে যে আমি ঠেললাম, তাই তোদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস, দেখ লক্ষ্য করবি ভালো করে, দেখবি ভালো করে লক্ষ্য করবি, দেখবি এটা ধরে নিচ্ছি ওর মিড পয়েন্ট, এটা ধরে নিচ্ছি কম্পনশীল বস্তু কোণার মিড পয়েন্ট বা সাম্য অবস্থান। দেখ একে এদিকে গেলাম, একবার এদিকে গেল, একবার এদিকে গেল, এবার এদিকে গেল, আবার মাঝে এসে থেমে গেল, মানে কি ভালো করে বুঝবি, একবার যে এদিকে গেল, আবার কোন দিকে গেল, এইখানে গেল, তারপর আবার ওর ঠিক আসল জায়গাতে, মানে ও যে জায়গাতে শুরু করেছিল যাত্রাটা, সেই যাত্রাটাই পুনরায় ফিরে এলো, আর অভিমুখটা একই, এর মানেটা আমি দেখ বুঝাচ্ছি তোদেরকে ছবির মাধ্যমে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখবি। ধরে নিচ্ছি এটা আমি একটা গ্রাফ আঁকছি, একটা কি আঁকছি, গ্রাফ আঁকছি, দেখ দেখবি এবারে এখানে একটা জিনিস, এই অভিমুখের ব্যাপারটা তোরা একটু ভালো করে খেয়াল করবি, এখানে অনেক কিছু কনফিউশন থেকে যায় সবার। এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, একই অভিমুখে, কি বলেছে, এই একই অভিমুখে ফিরে আসে, এই লাইনটা মানেটা ভালো করে বুঝবি, দেখ ডিরেকশন গুলো আগে ভালো করে বুঝবি আমি কি বলছি, চাপ না, তোর ডাউট থাকলে অবশ্যই বলে দিবি, ঠিক আছে, তোর ডাউট থাকলে বলবি, ঠিক আছে, খাতা বের করা, খাতা পেন বের করা, লিখবি, খাতা পেন বের করা,
দেখ ভালো করে বুঝবি আসতে, দেখ ভালো করে লক্ষ্য করবি আমি কি বলতে চাইছি জিনিসটা। একই অভিমুখে ফিরে আসার ঘটনাটা একটু ভালো করে তোরা খেয়াল করবি রে। দেখ আমার ধরে নিচ্ছি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, আবার তুই যদি দেখুস পুনরায় ফিরে আসছে ধর এইখানে। তোরা আমি কি বলছি দেখ, এইটা হচ্ছে ওর একবার পূর্ণ কম্পন। আমি বলেছি এই বিন্দুটা একবার পূর্ণ কম্পন। দেখ মানে কি দেখ, এই আসতে লক্ষ্য করবি, এই ভালো করে লক্ষ্য করবি। খাতা পেন বের করা, দিবরে লিখতে আরম্ভ কর। খাতা পেন বের করা, লিখতে আরম্ভ কর। যা যা বলছি লিখে রাখবি। আমি আবারও বলছি যা যা বলছি সেগুলো লিখে রাখ। আর যেগুলো আমি বলছি যে ভাষাটা বলছি সে ভাষাগুলো লিখে রাখ, মাথায় গেঁথে নে। খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু যদি বুঝতে অসুবিধা হয় পুরো গোলমাল হয়ে যাবে। দেখ এখান থেকে শুরু হয়েছে, আমার কথা ভালো করে বুঝবি। দেখ এখান থেকে ও যাত্রাটা শুরু করেছে, ঠিক আছে তো। আমি কি বলছি, কম্পনশীল বস্তুর কোনো কোনা ওর গতিপথে ও যাচ্ছে, যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসবে। মানে ধর এই জায়গাটা আসতে এইখানে যাত্রা শুরু করেছে, তুই কি বলছিস দেখ আমি বলেছি ওর একটা পূর্ণ কম্পন এখানে হয়েছে, ঠিক আছে তো। তুই বলবি দাদা এখানে তোমার ওই বিন্দুতে আবার ফিরে আসছে, মানে এইখানটা করলেও তো হতো। তোর প্রশ্ন যাইবে, তোর কি প্রশ্ন যাইবে? এদিকে অনলাইন হচ্ছে, আমি অত বলতে পারবো না, যাত্রা এদিকে কর। দেখ তোর প্রশ্ন কি যাবে কোথা, তোর প্রশ্ন জায়গার কি কথা বল। আমি কি বলেছি দাদা এখানে একটা পূর্ণ কম্পন হয়েছে, তুই কি বলছিস দাদা এখানে তো সেম বিন্দুতে ফিরে এসছে, তাহলে এখানে কেন হলো না পূর্ণ কম্পনটা? ঠিক আছে দেখ ভালো করে দেখ, এখান থেকে আমি শুরু করছি। দেখ বস্তুটা উপর দিকে উঠছে না উঠে নেবো, ডিরেকশনটা কোন দিকে আছে বল, উপর দিকে উঠছে, উপর দিকে উঠছে। কিন্তু দেখ দাঁড়া দাঁড়া আসতে, এইখানে যখন বলছি দেখ ভালো করে বুঝলে, তার মানে দেখ কোন অভিমুখে আসছে বল, এই বিন্দু থেকে যে যাত্রাটা শুরু করেছে ও তো যাচ্ছে, ওটা গতিপথে যাচ্ছে, আমরা গতিপথে যাচ্ছি কোন দিকে যাচ্ছি বল, নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে না উপর দিক থেকে নিচ দিকে যাচ্ছে? নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে আসতে। এরপর দেখ এবার তোর আমি কি বললাম যে এই বিন্দুটা হবে না, আমি কি বলছি এই বিন্দুটা একটা সম্পূর্ণ পূর্ণ কম্পন হবে। কেন হচ্ছে না ভালো করে শুনে দেখ, ই এবারে যে যাত্রাটা শুরু করছে দেখ না, ই কোন দিক করছে দাদা, দেখ না নিচ দিক করছে, কেন হলো না? আমি এখানে একটা লাইন আছে একই অভিমুখে, কি লাইনটা আছে দাদা, অভিমুখটা কি হবে একই, মানে এখানে যদি নিচ দিক থেকে উপর দিকে যায়, এখানে যদি ডিরেকশনটা বা অভিমুখটা নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে এবার গতিপথটা, তার মানে কি এখানেও কি হবার কথা ছিল বল, এইটা যদি আমার একটা পূর্ণ সম্পূর্ণ কম্পাউন্ড করতাম তাহলে এখানে কি করতে হতো বল, নিচ দিক থেকে উপর দিকে উঠতে হতো। কিন্তু হচ্ছে কি উল্টা ঘটনাটা হচ্ছে, কি করছে এটা উপর দিক থেকে দেখ মানে নিচ দিকেই নামছে, তার মানে এটি কি হবে এই বিন্দুটি হবে কি পূর্ণ কম্পাউন্ড না। এরপর দেখ এইখানে দেখ এই বিন্দুটা লক্ষ্য কর, আমি কি বলেছি এই বিন্দুটা হবে এটা পূর্ণ কম্পাউন্ড। কেন হচ্ছে এটা ভালো করে দেখ, এই যে কি হবে দেখ উপর দিকে উঠছে দেখ না, নিচ দিক থেকে উপর দিকে উঠছে না উঠে না বল, এখানেও দেখ নিচ দিক উপর দিকে উঠছে না উঠে না বল। তার মানে দেখ, তার মানে আমি পুরো এই লাইনটা আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি, ভালো করে বুঝলে, মানেটা ভালো করে বুঝলে। কম্পনশীল বস্তুর কোন কণা ওর গতিপথে যে কোনো বিন্দু থেকে, মানে ধর এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, মানে এরকম বিন্দুতে ভালো করে বুঝলে, যদি এই বিন্দুতে যাত্রা শুরু করে, এদিকে লক্ষ্য করবি, এই বিন্দুতে যদি যাত্রা শুরু করে এরকম কোন বিন্দুতে যাত্রাটা কি হবে শেষ করতে হবে। ধর অন্য আমি একটা ছবিতে বলছি বুঝাচ্ছি, দেখ ভালো করে লক্ষ্য করবি, যদি আমার এইখানে যাত্রাটা শুরু করতে, এইখানে মানে আমার করতে দেয়, এইখানে যদি যাত্রাটা শুরু করতে ভালো করে দেখবি, মানে এই জায়গাতে আমার যাত্রাটা শেষ হবে। ভালো করে আমার কথাটা ভালো করে বুঝ, যদি এই বিন্দুতে যাত্রাটা শুরু করতে কোন জায়গাতে যাত্রাটা শেষ করতে বল, এই জায়গাটা করতে হয় কিনা বল। কারণ কি দেখ এই বিন্দু স্কেল দিয়ে তোরা যদি মেপে দেখুস দেখ এই বিন্দু একই রকমের বিন্দুতে আছে, মানে একটা সরলরেখার যে কোনো বিন্দুতে আছে, একটা সরলরেখাতেই আছে, বিন্দুর কোথায় আছে একটা সরলরেখার মধ্যে। যদি আমি টানি মনে মনে তুই যদি কল্পনা করিস, কিন্তু তো কোনো সরলরেখা বলে কি, এটা তরঙ্গ কোনো যদি সরলরেখা হবে কি বক্ররেখা, তরঙ্গ কি, কিন্তু বিন্দুটা আমি কি বলতে চাইছি তুই মনে মনে কল্পনা কর। দেখ যদি মনে মনে কল্পনা করতে একটা সরলরেখার মধ্যে বিন্দুটা যেমন আছে, ঠিক আছে তো, তুই যদি দেখ স্কেল দিয়ে মাপি দেখিস কি হবে একটা সরলরেখার মধ্যে বিন্দুটা পাবি। কিন্তু আমি আবার বলছি অভিমুখটা কি ম্যাটার করছে, অভিমুখটা কি করছে ম্যাটার করছে। কিরকম দেখ এখানে এখানে কি বলেছি অভিমুখটা কোন দিয়ে যাচ্ছে বল, যদি আমি এখানে বিন্দুটা নিচ্ছি, ঠিক আছে তো, যদি আমি এইখানে বিন্দুটা নিচ্ছি দেখ অভিমুখটা কোন দিকে হচ্ছে বল, উপর দিকে হচ্ছে, অভিমুখটা কোন দিকে হচ্ছে বল উপর দিকে হচ্ছে। এখানে যদি আমি অভিমুখ তুলি, এখানে যদি অভিমুখ তুলি উপর দিকে হচ্ছে না হয়নি বল, এইখানে যদি অভিমুখ তুলি আমার কি হচ্ছে বল, ভালো করে শুনবি, এইখানে যদি আমার অভিমুখ তুলি উপর দিকে হচ্ছে না হয়নি বল, তার মানে এইখান থেকে এটি একটা পূর্ণ কম্পন পড়ে, এইখান থেকে এটি একটা পূর্ণ কম্পন পড়ে, কিন্তু এইখান থেকে কি এটি একটা পূর্ণ কম্পন হবে না। তোদের ছবি অনুসারে প্রশ্ন দিতে পারে যে মানে ভালো করে বুঝলে এটা বি বিন্দু এটা সি বিন্দু, কোন বিন্দুর একটা পূর্ণ কম্পন, এবিটি একটা পূর্ণ কম্পন না এসির একটা পূর্ণ কম্পন, এসিড পূর্ণ কম্পন একটা, তাহলে কি বুঝলি তুই, এসিড একটা পূর্ণ কম্পন।
তুই বুঝতে পারলি না দেখ আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শুনে দেখ। আমি রিপিট করে দিচ্ছি দেখ। যে কোনো কম্পনশীল কোনো বস্তুর কোণা, ঠিক আছে, যে বিন্দুতে যাত্রা শুরু করবে সেই বিন্দুতে ওই অভিমুখে মানে আসতে ওর গতিপথটা ভালো করে শুনলে, কোন বস্তু কোণা বা বিন্দু কোণা যে বিন্দুতে ওর অবস্থানটা বা জার্নিতে যাত্রা শুরু করবে সেই বিন্দুতে আবার ফিরে আসবে। মানে কি আছে এই লাইনটা অনেকজন বুঝতে পারেনি। দেখ একটা তরঙ্গ কি কোনোদিনও সরলরেখা হতে পারে কি? না। তরঙ্গ কি ওটা বল না, বক্ররেখা বলে, ঠিক আছে। এবারে দেখ তুই মনে মনে সেটা সরলরেখা কল্পনা করে দেখ। এই বিন্দু ধরে যাত্রাটা শুরু করছে, কোন বিন্দুতে এসে থেমেছে যাত্রাটা, এইটা ভালো করে বুঝলে দেখ। এই সরলরেখার মধ্যে এই বিন্দুটা পড়ছে, আবার তোদের প্রশ্ন আসতে পারে এইটাও তো বিন্দুটা পড়ছে, ভালো করে আমার কথাটা শুন। এই বিন্দুটা পড়ছে দেখ, এইখানে তো যাত্রা শুরু করেছে দেখ, ওই সরলরেখার এইটাও বিন্দু পড়ছে, এটাও বিন্দু পড়ছে। আমি সরলরেখাটা মনে মনে কল্পনা করতে বলেছি। আমি কি বলেছি? সরলরেখাটা মনে মনে কল্পনা কর। আস্তে এদিকে দেখ, ধর এই জায়গাতে যদি যাত্রাটা শুরু করে, এইখানে আমি কি বলেছি একটা পূর্ণ কম্পন, কিন্তু তাদের প্রশ্ন যাচ্ছে দাদা এইখানে কেন পূর্ণ কম্পনটা নয়, কেন নয় দাদা ভালো করে শুনলে দেখ। এইটাও আমার ওই সরলরেখার মধ্যে পড়ছে, মনে মনে যে সরলরেখাটা এঁকে নিলাম, ঠিক আছে তো, সেই সরলরেখাটা মনে মনে অন্য কিছু আবার এঁকে নিলাম, ঠিক আছে তো, অন্য কাউকে ছবিও এঁকে নিলাম, কোনো কিছু এঁকে নিলাম, জাস্ট একটা আমি করলাম সরলরেখায় আঁকবো কিন্তু, ঠিক আছে তো। মনে মনে যে সরলরেখাটা এঁকেছি সেই সরলরেখার এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু, ঠিক আছে তো। এবারে দেখ এই বিন্দুতে ভালো করে শুনলে অভিমুখটা দেখ, এই বিন্দুতে যাত্রাটা যে শুরু করেছি এর অভিমুখ কোন দিকে আছে বল? অভিমুখটা এ রাজ এদিকে দেখ, এর অভিমুখটা কোন দিকে আছে বল? নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে, নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে, হয় কিনা বল? এই বিন্দুতে ধর যাত্রাটা শুরু করেছে, নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে, কিন্তু এই বিন্দুতে কি হচ্ছে বলতো, ভালো করে লক্ষ্য কর না, নিচ দিকে নামতে দেখ। এই বিন্দুতে যাত্রা শুরু করলে কোন দিকে যাচ্ছে বল? উপর দিকে যাচ্ছে, নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে। ওর অভিমুখটা কোন দিকে হচ্ছে বল? নিচ দিক থেকে উপর দিকে হচ্ছে। কিন্তু এইখানে যদি যাত্রাটা মানে এইখানে যদি থেমে যেত, এর অভিমুখটা কি হতে বল? দেখ নিচ দিকে টানছে, তার মানে দুটো অভিমুখ কি একটা দিকে হচ্ছে কি না? কিন্তু আমার এখানে সংজ্ঞাতে কি লেখা আছে? সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে আসে। কোথায় ফিরে আসবে? অভিমুখটা কি হবে বল? একই অভিমুখ হবে। তার মানে এইখানে দেখ না একবার, এখানে এখানে একবার দেখ, অভিমুখটা দেখ একই দিকে আছে, নিচ দিকে উপর দিকে উঠছে। তার জন্য আমি কোন বিন্দু নিচ্ছি একটা পূর্ণ কম্পনে, এখান থেকে এইটা ধরে নিচ্ছি আমি, এটা এ বিন্দু নাম দিয়ে দিচ্ছি, এটা বি সি। তাহলে কোনটা হলো একটা সম্পূর্ণ পূর্ণ কম্পন? এ আর সি, এসি হলো একটা সম্পূর্ণ পূর্ণ কম্পন। বুঝতে কারো ডাউট আছে বল? সংখ্যাটা লিখে লিচু, এখন খাতায় বের করে নিজে এটা বের করে দেবো আমি। তাহলে এসির একটা কি হলো রে? সম্পূর্ণ পূর্ণ কম্পন। বুঝতে পেরেছো? ক্লিয়ার করতে পেরেছি আমি? হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল? এটা আমি অনলাইনে দিয়ে দেবো, তখন স্ক্রিনশট নিয়ে নিবি, ঠিক আছে তো। এটা আমি এখন মুছে দিচ্ছি, না লিখছিস তোরা এখন? ঠিক আছে লিখ, লিখ না, কোনো অসুবিধা নেই। কি আছে বল না, কোনো যায় বল 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 বল। কেন তুই বল, তুই বল, কথা বল। হ্যাঁ বারোগুলো কি আছে?